নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শোলা কচুর একটি রেসিপি। আমি শোলা কচুর ঘন্ট করেছিলাম একটু অন্যরকমভাবে ইলিশ মাছের মাথা দিয়ে। তো কিভাবে করেছি সেই রেসিপিটি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি শোলা কচুগুলোকে এরকম ছাল ছাড়িয়ে নিয়েছি এবং কিছুক্ষণ গরম জলের সাথে লবণ দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এখানে আমি 2 রকমের সর্ষে নিয়েছিলাম আর কাঁচা লঙ্কা নিয়েছি। এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি এবং সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আর যে কচুগুলো আমি গ্রেট করে নিয়েছিলাম শোলা কচুর গুঁড়াটা, সেটাই আমি ভিতরে দিয়ে দিলাম। আমি একটু ভাপিয়ে নেব, না হলে যদি গলা চুলকায় এর জন্য। কারণ আমি যখন এটা গ্রেট করছিলাম তখন আমার হাতে একটু ধরেছিল, তার জন্য আমি এটাকে একটু ভাপিয়ে নিচ্ছি। ভাপানো হয়ে গেলে পরে আমি এটাকে জল ঝরিয়ে নেব, মানে কড়াই থেকে নামিয়ে জলটা ঝরিয়ে নেব। এবার যেহেতু ইলিশ মাছের মাথা দিয়ে করবো, সেহেতু মাথাগুলো নিয়ে নিয়েছিলাম, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর ভিতরে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার মাথাগুলোকে বেশ ভালোভাবে লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি। এবার আমি মাথাগুলোকে ভেজে নেব। এর জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে এলে পরে এর ভিতরে একে একে মাথাগুলো দিয়ে দিয়েছি। এবার এপিট ওপিট করে খুব ভালোভাবে লালচে লালচে করে মাথাগুলো একটু সময় নিয়ে ভেজে নেব। যখন এরকম ভাজা হয়ে যাবে মোটামুটি, তখন আমি হাতার সাহায্যে এরকম মাথাগুলোকে প্রেস করে ভেঙে নেব। তো একটু সময় নিয়ে প্রেস করে ভেঙে নেব। তো মোটামুটি আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এখন তুলে নিচ্ছি। এবার মাছ ভাজার এই তেলেই আমি পুরো রান্নাটা করে নেব। আমি ফোড়ন হিসাবে এখানে নিয়েছিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ আর জিরা, সেগুলোই দিয়ে দিলাম। সামান্য একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর ভিতরে আমি দিয়ে দিলাম ভাপিয়ে রাখা যে কচু ছিল, শোলা কচুগুলো, সেগুলো এর ভিতরে দিয়ে দেব। এবার খুব ভালোভাবে আমি তেলের ভিতরে এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নেব। একটু সময় নিয়ে বেশ ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নিতে থাকবো। এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তোমরা চাইলে পরে কম বেশি যদি হয় তাহলে দিয়ে নিতে পারো, আমিও তাই করেছিলাম। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, লবণটা সব কিছুর সাথে মিক্স করে নিলাম। এবার এর ভিতরে আমি শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো সবগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার সবগুলো মশলার সাথে গ্রেট করা কচু যেটা দিয়ে দিয়েছিলাম সেটাই খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। মানে আমি যেহেতু ঘন্ট করব, তো সবগুলো মশলা এর ভিতরে দিতে হবে। তো খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। ক্রমাগত এটাকে নাড়তে থাকবো। এখন যেহেতু ভাপিয়ে নিয়েছিলাম, পুরোপুরি সিদ্ধ করিনি, তার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে ভালোভাবে কচুগুলো সিদ্ধ হয়ে যায়। এবার জল দিয়ে আবার জলের সাথে বেশ ভালোভাবে কচুগুলোকে মিক্স করে নিলাম। এবার আমি ঢাকনা চাপা দিয়ে দেবো এই 5-6 মিনিটের জন্য, মিডিয়াম টু লো আছে। 5-6 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। খুলে নিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখো হালকা একটু জল আসে, আমি এর ভিতরে একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিলে টেস্টটা বেশ ভালো আসে, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। চিনিটা দিয়ে খুব ভালোভাবে সব কিছুর সাথে আবার মিক্স করে নিচ্ছি। এখন এই পর্যায়ে আমি ভেজে রাখা যে মাছগুলো ছিল সেগুলোই দিয়ে দিচ্ছি। দেখো মাছগুলো কিন্তু বেশ ভালোভাবে ভেঙে নিয়েছিলাম। এবার এরকম প্রেস করে করে সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি, মানে মাছের মাথা আর কচুটা সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। একটু সময় নিয়ে বেশ ভালোভাবে এরকম করে সব কিছু মিক্স করতে হবে, মানে একটু ভাজা ভাজা করতে হবে যেহেতু ঘন্ট। এবার লাস্টের দিকে আমি যে সরিষা পেস্টটা করে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো। দিয়ে আবারও বেশ ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করার পরে যখন একটু শুকনো শুকনো হয়ে আসবে, মানে কড়াই থেকে ছেড়ে দেবে, মানে নাড়ু নাড়ু হয়ে আসবে, তখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করে নেব। দেখো আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে এবং একটু অন্যরকম টেস্ট হয় সরিষা দেওয়ার কারণে। তো আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো